আসসালামু আলাইকুম দর্শক, মমতা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো কোরিয়ান ফ্রাইড চিকেন। একটু মিষ্টি আর একটু ঝাল, এই ফ্রাইড চিকেনটা খেতে কিন্তু অসাধারণ। রেস্টুরেন্টে গিয়ে অনেক টাকা খরচ করে এই চিকেনটা খেতে হয়, কিন্তু একদম অল্প উপকরণে বিনা ঝামেলায় আপনি চাইলে এই ফ্রাইড চিকেনটা বাসায় তৈরি করে নিতে পারেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখুন, আমি এখানে লেগ পিস নিয়ে নিলাম আর এভাবেই ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে ভেতরে মশলাগুলো ঢুকবে, খেতে অনেক বেশি ক্রিস্পি আর স্পাইসি লাগবে। আমি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ। দিয়ে দিলাম হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। এরপর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। দেখুন, একদম অল্প মশলা দিয়ে এই মাংসটা ম্যারিনেশন করে নেওয়া যায়। আর এইভাবে চিকেনগুলোকে কেটে নিলে অল্প সময় নিয়ে আপনি ম্যারিনেশন করতে পারেন। আমি এটাকে 10 মিনিট ম্যারিনেশন করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি আটা। আপনারা চাইলে এখানে ময়দার সাথে একটু কর্নফ্লাওয়ারও দিতে পারেন, আবার চাইলে ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু আটা দিয়েও তৈরি করলে এটা খেতে কিন্তু অসাধারণ হয়। আমি এবার এই আটাটাকে পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে চিকেনগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, আমার মেশানো হয়ে গেছে। আমি চুলায় একটা প্যান বসিয়ে তেলটাকে ভালো করে হাই হিটে গরম করে নিলাম। দেখুন, এরপর চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। একদম হাই হিটে চিকেনটা প্রথমে ভাজতে হবে। 1 মিনিট হাই হিটে ভেজে তারপরে এটাকে আমি মিডিয়াম লো করে দেব। লো মিডিয়ামে আপনি 6 থেকে 7 মিনিট ভাজতে হবে। দেখুন, চিকেনটাকে আমি হাই হিটে 1 মিনিট ভেজে তারপরে চুলার আঁচটাকে মিডিয়াম করে দিলাম। এভাবে আমি আরও 5 থেকে 6 মিনিট ভেজে নেব। দেখুন, আবারও চিকেনটা আমি উল্টে দিচ্ছি। চিকেনটা আমার প্রথম পর্যায়ে ভাজা হয়ে গেছে। এই চিকেনটাকে 2 বার ভাজতে হয়। দেখুন, আমি তুলে নিচ্ছি চিকেনটাকে। আবারও চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি। চিকেনটা ভাজার সময় আবারও চুলার আঁচটা প্রথমে হাই হিট করে নেবেন, একটু পরে চুলার আঁচটা মিডিয়াম করে দিবেন। এভাবে আবার 3 থেকে 4 মিনিট আমি এই চিকেনটাকে ভেজে নেব। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। আমি চিকেনটাকে তুলে নিলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাটার। আপনারা চাইলে এটা তেলেও ভেজে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব, এটার গন্ধ যাওয়া পর্যন্ত। এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস। এই টমেটো সসটা আমার বাসায় তৈরি করা। এরপর দিয়ে দিচ্ছি লাল মরিচের পেস্ট। আমি এটাকে শিলপাটায় বেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম সয়া সস। এরপর দিয়ে দিচ্ছি মধু, 2 টেবিল চামচ পরিমাণ মধু। আপনারা চাইলে মধুর পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, তবে মধুটা দিলে বেশি মজা হয় এই চিকেনটা খেতে। এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার চিকেনটাকে উল্টে পাল্টে এই সসের সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন, চিকেনের গায়ে যেন ভালো করে সসটা লাগে। আমি ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। একদম সহজ এই রেসিপিটা তৈরি করা। আশা করছি সবার কাছে এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এভাবে এটাকে বেশিক্ষণ রান্না করতে হবে না, 1 মিনিট মতো এভাবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলে হবে। দেখুন, মিশানো হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। যদি একবারও আপনারা এটাকে বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আশা করছি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।